সিকিমের রাজধানী গ্যাংটক যাওয়ার জন্য কিংবা গ্যাংটক থেকে শিলিগুড়ি আসার জন্য আমরা নানা রকম পরিষেবা পেয়ে থাকি, যার মধ্যে রিজার্ভ গাড়ি, শেয়ার গাড়ি এবং বাস অন্যতম। এর আগে বহুবার রিজার্ভ গাড়ি বা শেয়ার গাড়িতে আমি গ্যাংটক থেকে শিলিগুড়ি কিংবা শিলিগুড়ি থেকে গ্যাংটক আসা যাওয়া করেছি, কিন্তু জীবনে প্রথম আমি এসএনটি বাসের মাধ্যমে এই প্রথম পাহাড়ি রাস্তায় গ্যাংটক থেকে শিলিগুড়ি জার্নি করব। তো সেই অভিজ্ঞতা তুলে ধরছি এই ভিডিওতে। জার্নি এক্সপিরিয়েন্স কেমন ছিল, ওভারঅল ডিটেলস নিয়ে। গুড মর্নিং সকলকে। আমি রয়েছি গ্যাংটক এমজি মার্গ। আজকেই শেষ দিন, অর্থাৎ বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছেন সকালবেলা। এখন সময় হচ্ছে 6:55। এখান থেকে যাব এসএনটি বাস স্ট্যান্ড। আমি অনলাইন টিকিট কেটেছিলাম, দাম নিয়েছে 550 টাকা এসি বাসে শিলিগুড়ির জন্য। 5 ঘন্টা সময় নেবে, সকাল 8টায় ছাড়বে আর শিলিগুড়ি পৌঁছাবে 1:05। তো রাস্তার অবস্থা তো খারাপ, একটু মানে আগের বাসটাই নিয়েছি, এর পরের বাস ছিল, বা শেয়ারিংয়েও যেতে পারতাম। শেয়ারিংয়ে এসছি বলে এবারে ভাবলাম যে বাসে যাই আর এক্সপিরিয়েন্সটা আপনাদের দেখাই। তাছাড়া নন এসি বাস আছে, সেগুলো পরে আস্তে আস্তে আপনাদের জানিয়ে দেবো। তো আপাতত আমার এই বাসের এক্সপিরিয়েন্সটা কী থাকে সেটা দেখাই, আর প্রথমে যাই এসএনটি বাস স্ট্যান্ড। তো এখানে ওয়াকিং ডিস্টেন্সে 18 মিনিট দেখাচ্ছে। তো কোনো ক্যাব বা ট্যাক্সি এসব কিছু না করলেই চলবে, হেঁটে চলে যেতে পারেন যদি অসুবিধা কিছু না থাকে। তো ওই সামনে দেখা যাচ্ছে এসএনটি বাস স্ট্যান্ড, পাশে রয়েছে গ্যাংটক ফায়ার ব্রিগেড। মোটামুটি আর 2 মিনিট দেখাচ্ছে। এই দেখতে পাচ্ছেন সিকিম ন্যাশনালাইজড ট্রান্সপোর্ট, অর্থাৎ এসএনটি বাস স্ট্যান্ড। দূর থেকে ভাবছিলাম গেটটা বন্ধ রয়েছে, কিন্তু এখানে ছোট্ট একটা গেট খোলা রয়েছে। তো চলুন যাই। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর বাস দাঁড়িয়ে রয়েছে, আর এখানে টাইম টেবিল রয়েছে, কোথায় কোথায় বাস ছাড়ে, কখন ছাড়ে। তো এগিয়ে যাই। অ্যাকচুয়ালি বাসের কোনো নাম্বার আমাকে দেয়নি, শুধু একটা সার্ভিস নাম্বার দিয়েছে, সিট নাম্বার দিয়েছে। তো একটু কোয়ারি করি এখানে। তো এখানে যেহেতু কোনো বাস নাম্বার দেওয়া ছিল না, এখানে জিজ্ঞেস করলাম টিকিট কাউন্টারে, 673 আমার বাস নাম্বার বলে দিল। তো বাসটা খুঁজে নিয়ে বাসে উঠে যাই। এখানে কোনো বাস নাম্বার দেওয়া থাকে না বা কোনো মেসেজ আসে না, চিন্তা করবেন না, এখানে এসে কোয়ারি করলে বলে দেবে 673। তো চলুন বাসটা খুঁজে বের করি আর আপনাদেরকে দেখাই ইন্টেরিয়ার, এবং তারপর তো জার্নি দেখাবই। এই হচ্ছে আমার বাস, পেট্রোল পাম্পের সামনে এখানে রয়েছে 673। 8টার সময় টাইম। নাম্বার কাউকে জিজ্ঞেস করলেই তারা দেখিয়ে দেবে কোথায় আছে বাসটা। তো এই হচ্ছে আমার বাস, এসি বাস। ভিতর থেকে দেখাবো, বাইরে থেকে একটু দেখিয়ে দিই। তো যেমন আপনাদের দেখালাম, পিছনেই তো বাস রয়েছে, দেখতে পাচ্ছেন বাস আমি পেয়ে গেছি। নাম্বার যে কাউকে জিজ্ঞেস করলে, প্রথমে কাউন্টারে বলে দিল নাম্বার কী আছে, টিকিট দেখিয়ে তারপর এখানে যে কাউকে জিজ্ঞেস করলে বাস কোথায় দাঁড়িয়ে আছে বলে দেবে। তো ভিতরে যাবো যখন, ভিতর থেকে ইন্টেরিয়রটা দেখিয়ে দেবে। গেট খোলা রয়েছে, এখন অনেকটা টাইম বাকি রয়েছে। জার্নিটার মূল উদ্দেশ্য এটাই যে এই বাসের জার্নির এক্সপিরিয়েন্স কী থাকে পাহাড়ি রাস্তায়, কারণ আগে আমি কখনো করিনি। আগে রিজার্ভ গাড়িতে করেছি কিংবা শেয়ার গাড়িতে আসার সময় দেখেছেন, এর আগে বহুবার করেছি, কিন্তু বাসে ফার্স্ট টাইম হবে এই গ্যাংটক থেকে শিলিগুড়ি। তো সেই এক্সপিরিয়েন্স তুলে ধরবো। আপনারা যদি জার্নি করছেন আপনাদের অনেকটা হেল্প হবে বলে আমি মনে করি। তো চলুন ভিতরে যাই, দেখাই ভিতরের অবস্থা কেমন। এই হচ্ছে ইন্টেরিয়ার। थोड़ा वीडियो कर रहा हूँ, ভিডিও कर रहा हूँ थोड़ा। তো এই হচ্ছে ড্রাইভিং সিট, বুঝতেই পারছেন। একটু এগিয়ে এসে দাঁড়িয়েছে, সামনে একটা সিট রয়েছে। এটা তো দুর্দান্ত সিট, এটা পাওয়া যায় না, অনলাইনই কাটবেন যদি কাটতে চাইছেন, অফলাইন পাবেন না। আর সিটিং অ্যারেঞ্জমেন্ট যদি এখানে দেখাই, এদিকে 2 জন, এদিকে 1 জন। আর এখানে লাগেজ রাখার জায়গা রয়েছে, ছোটোখাটো লাগেজ, ঠিক আছে। আর এসি ভেন্ট রয়েছে, পিছনে 4টে সিট। এই হচ্ছে আমাদের আজকের বাসের কন্ডিশন, যে বাসটায় আমরা এই গ্যাংটক থেকে শিলিগুড়ি যাচ্ছি। আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম, সিট নাম্বারগুলো ওপরে থাকে, যেরকম W10 এটা আমার সিট, এরকম চারদিকে এই জায়গায় সিট নাম্বারগুলো দেওয়া রয়েছে। আর পিছনে এখানে একটা এমার্জেন্সি এক্সিট রয়েছে। তো এই হচ্ছে বাসের ইন্টেরিয়র। তারপরে জার্নি শুরু হোক, তারপরে এক্সপিরিয়েন্স কেমন থাকছে সেটা বলতে পারবো। তার সঙ্গে এই সিটের বাইরে কোনো প্যাসেঞ্জার কি নিচ্ছে, লোকাল প্যাসেঞ্জার, সেটা দেখতে হবে। সম্ভবত নেয় না। তো বাস থেকে আমি নেমে এসেছি, একটু টয়লেটে যাব বলে। তো এখানে যদি আসছেন টয়লেটে যেতে হয়, তাহলে টিকিট কাউন্টার রয়েছে এই সামনে। টিকিট কাউন্টারের ঠিক আগেই এখানে দেখুন একটা পোস্টার দেওয়া রয়েছে টয়লেটের জন্য, লেডিস এবং জেন্টসের। তো ওই পাশ দিয়েই যেতে হবে, সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায়। ওই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে যাওয়ার আগেই এখান থেকে নিচে সিঁড়ি রয়েছে, নিচে চলে যাবেন। লেখাই রয়েছে পাবলিক টয়লেট।
ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত। যাই হোক, ওয়াশরুম থেকে চলে এলাম। একটা কথা বলে দিই, ওয়াশরুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন না, খুব এমার্জেন্সি না হলে যাওয়ার প্রয়োজন নেই। হোটেল থেকেই আসছেন, অসুবিধা হবে না। আমার বাস ওখানে রয়েছে, পার্ক করে বাসে যাব। আর আরেকটা কথা বলে দিই, টিকিট কাউন্টারের সামনে বসার জায়গা রয়েছে, যদি আমার মতন আগে চলে আসছেন বুঝতে পারেন, কোনো অসুবিধা নেই। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং কমফোর্টেবল সিট রয়েছে। লাগেজ পিছনে রাখার জন্য রয়েছে, আর বড় লাগেজ হলে ওপরে বেঁধে দেবে। তো আমার মোটামুটি মিডিয়াম লাগেজ ছিল, তাই পিছনে দিয়ে দিলাম। আর ওপরে তো দেখিয়েছি ছোটো লাগেজ রাখার জন্য, মানে ছোটো ব্যাগ যেগুলো আর কি। তো যেমন দেখতে পাচ্ছেন আমি সিটে বসে গেছি। সিটের কথা যদি বলতে হয়, কমফোর্টেবল রয়েছে, হালকা এখানে পুশ করা যাচ্ছে, এর বেশি যাচ্ছে না। খুব সফট সিট না, একটু হার্ড আছে। আর দুদিকে হ্যান্ড রেস্ট রয়েছে, লেগ স্পেসও ভালো রয়েছে, মোটামুটি ঠিকঠাক কমফোর্টেবল। এবার পাহাড়ি রাস্তায় কতটা কমফোর্টেবল থাকে এটা তো আমার প্রথম, আমি জানি না। যেটা এক্সপিরিয়েন্স হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আর এই জায়গাটা যদি দেখাই, দেখবেন এখানে বোতল রাখার জায়গা রয়েছে, আর এখানে ওই পেপার বা ম্যাগাজিন এগুলো রাখতে পারেন। আর লেগ স্পেস যেরকম রয়েছে আপনাদের বললাম, বেশ মোটামুটি ভালোই। সময় হচ্ছে 7:58, গাড়ি ঘোরাচ্ছে, গাড়ি ছেড়ে দেবে 2 মিনিটের মধ্যে, একদম ডট টাইমেই ছাড়বে, অর্থাৎ 8টার সময়। তো এখনও বহু প্যাসেঞ্জার বাইরে ঘুরছে, ভেবেছে আমাদের বাঙালি টাইম। তো যাই হোক, মোটামুটি আর 2 মিনিট বাকি। তো নির্দিষ্ট সময় থেকে 5 মিনিট লেটে 8টার সময় আমাদের বাস ছাড়লো। ফার্স্ট টাইম বাসের এক্সপিরিয়েন্স হবে পাহাড়ি রাস্তায়। তো পুরো এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখি কখন পৌঁছাই এবং টোটাল জার্নি এক্সপিরিয়েন্স কী থাকছে সেটাই তুলে ধরবো। তো কিছুটা আসার পরে মোটামুটি জ্যামে ফেসে আছি। বাসে আসলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, 4.5 ঘন্টা মানে টাইম বলা হয়, বাট 1-1.5 ঘন্টা আরও এক্সট্রা ধরে রাখবেন। আর এখন বর্তমানে তো রাস্তার অবস্থা খারাপ, জাস্ট আমরা গ্যাংটক থেকে নেমেছি, তারপর থেকেই দাঁড়িয়ে আছি। তো এই জিনিসটা মাথায় রেখে আপনার পরবর্তী যে ট্রেন বা বাসের টাইম থাকবে সেটাকে প্ল্যান করবেন। সম্ভবত আমাদের এখানে স্টপেজ হবে একটা ব্রেকফাস্টের জন্য, 9:55 বাজে। তো এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি, 15-20 মিনিটের জন্য ব্রেক বললো। এখানে ওয়াশরুমও আছে, খাবার দাবার ব্যবস্থা রয়েছে, যেটা প্রত্যেকটা জায়গায় থাকে। তো জার্নি আপাতত সব কিছু ঠিকঠাক ছিল। গ্যাংটক থেকে নামার পরেই একটু জ্যাম ছিল, বাট তারপরে সব কিছু ভালোই ছিল। তো দেখি কী পাওয়া যায় এখানে। এই হচ্ছে রেস্টুরেন্ট, তো ভিতরে যাই। ব্যাপারটা হচ্ছে যে রেস্টুরেন্টে অ্যাকচুয়ালি খেতে যাওয়ার কথা বলা হচ্ছে, এখানে আছে আরও ছোটোখাটো, আর যেখানে মোটামুটি আপনারা ভালো কিছু পাবেন সেখানে এতটা ভিড়, যার কারণে আমি কেক, চিপস এবং জলের বোতল নিয়ে চলে এসেছি বাইরে। গাড়িতে বসেই খাবো, চলে যাবে। মোটামুটি টাইমিং সব কিছু ঠিকঠাক আছে। যদি 1:05-এর মধ্যে পৌঁছাচ্ছে, গিয়ে লাঞ্চ করে নেবো, তো প্রবলেম কিছু হবে। তো ব্যাপারটা হচ্ছে এখানে যেভাবে গাড়ি এসে দাঁড়িয়েছে সে তুলনায় ক্যাপাসিটি নেই রেস্টুরেন্টে ততটা, মানে লোকে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে একটা দারুণ ভিউ রয়েছে, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। সেটা দেখাবার জন্য এই পিছনটা এলাম। জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ। তো দুর্দান্ত একটা ভিউ আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম। এইটা পুরো একদম টার্নিং পয়েন্ট নদীটা। তো সেই জায়গায় এই রেস্টুরেন্টটা রয়েছে। এখানে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে, মেনলি যে রেস্টুরেন্টের সামনে দাঁড় করানো হয়েছে সেখানে, যেটা প্রথমেই বললাম, অতটা ক্যাপাসিটি নেই, মানে অনেক গাড়ি হয়ে গেছে। তো যে কারণে আমি মনে করলাম যে শুকনো খাবার খেয়ে নেওয়া ভালো, আর কিছু ক্যারি করা ভালো। তো চলুন দেখি, গাড়ির কাছে যাই, আবার বাকি জার্নিটা শেয়ার করতে থাকি। তো গাড়িতে এসে বসে গেছি, এখন সময় হচ্ছে 10:14। আর একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি, এই পায়ের কাছে এখানে নিচে একটা চার্জিং পোর্ট রয়েছে, 2টো পোর্ট আছে।
আইফোনের জন্য পসিবল না, তাই আমি এটা চার্জ করতে পারবো না। অ্যান্ড্রয়েড ফোন চার্জ করা যাবে। আর বেশ গরমও রয়েছে তাই, আর আমি তো সেরকম কিছু খাইনি, যারা দাঁড়িয়ে আছে তারা হয়তো সবাই বসেছে, টাইম লাগবে। আর আমার যেরকম বললাম শুকনো খাবার নিয়ে উঠে গেছে আর কি। তো এখন সময় হচ্ছে 10টা 23, সবাই মোটামুটি এসে গেছে, দেখতেই পাচ্ছেন। একজন শুধু আসেনি, যার জন্য ওয়েট করা হচ্ছে। তো মোটামুটি সবাই এসে গেছে, একজন আসেনি, ছেড়ে দিচ্ছে এখন 10:30 নাগাদ চার্জে। তো আশা করা যায় ঠিকঠাক টাইমে পৌঁছাবো, বাকি জার্নিটা শেয়ার করতে থাকছি। তো আমাদের বাস ছেড়ে দিয়েছে, 10:30 নাগাদ ছাড়লো। একজন না দুজন, তাদের একটু লেট হচ্ছিল। যাই হোক, মোটামুটি জার্নির কথা যদি বলতে, এখনো পর্যন্ত জার্নি দুর্দান্ত। সিটের দিক দিয়ে যদি বলতে, সিটও বেশ কমফোর্টেবল, কোনো প্রবলেম হয়নি, জার্কিং সেরকম কিছু হয়নি, রাস্তা ভালো, এসি ভালো কাজ করছে, কোনো স্মেল নেই, সব কিছু ভালো। এখনো পর্যন্ত সব কিছুই ভালো, খারাপ বলার মতো কিছু হয়নি। আর যে জিনিসটা দেখা সেটা হচ্ছে কখন আমরা শিলিগুড়িতে গিয়ে পৌঁছাই, টাইম কতটা ম্যাচ করে বা কতটা লেট হয় সেটাই দেখার বিষয়। গাড়ি দাঁড়ালো, কিছু একটা সমস্যা হয়েছে, টায়ার পাঞ্চার না কিছু একটা, জানি না, দেখছি। মোটামুটি আমরা এসে গেছি, বেশি আর বাকি নেই, আধ ঘন্টা থেকে 45 মিনিটের ডিস্টেন্স রয়েছে। দেখা যাক কি একটা হয়। তো যেমন দেখতে পাচ্ছেন, বাসে কিছু একটা সমস্যা হয়েছে, তারা কাজ করছেন, ড্রাইভার এবং যাই কন্ট্রাক্টর রয়েছে। তো বেশি আর দূর না, 40-45 মিনিট ডিস্টেন্স রয়েছে শিলিগুড়ি এখান থেকে। তো তার মধ্যে এই সমস্যা হয়ে গেছে। এখন সময় হচ্ছে 12টা 4, দেখি কখন ঠিক হয়, তারপরে আপডেট দিতে থাকবো। আর জার্নির কথা যদি বলতে, জার্নি দুর্দান্ত ছিল, শেয়ার গাড়ির থেকে অন্তত পক্ষে ভালো, কারণ শেয়ার গাড়িতে 10 জন নেয় আর প্রচণ্ড কষ্ট হয়, পিছনে বসে গিয়েছিলাম যাওয়ার সময়, তো সে তুলনায় এখানে অনেক বেটার জার্নি হচ্ছে। যাই হোক, প্রবলেম সলভ, গাড়িতে বসতে বলছে, এই জন্য একটু হাতে টাইম নিয়ে আসা দরকার। এখন 12টা 6, যেমন দেখতে পাচ্ছেন আমাদের বাস ছেড়ে দিয়েছে, মেজার কিছু প্রবলেম হয়নি, 4-5 মিনিট মতো লেগেছে। তো যাই হোক, খাবার বেরিয়ে পড়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। সামনেই দেখা যাচ্ছে করোনেশন ব্রিজ, ওর আগের মানে মোড়টাতেই হয়েছিল অ্যাকচুয়ালি প্রবলেমটা। তো অলমোস্ট আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে বিখ্যাত করোনেশন ব্রিজ। তো এই ব্রিজের একটু আগেই আমাদের প্রবলেমটা হয়েছিল বাসে। তো যাই হোক, মোটামুটি যেরকম বললাম সব কিছু সর্টেড। একটু হাতে টাইম নিয়ে এই কারণে বেরোনো ভালো, যদি রাস্তায় কোনো রকম সমস্যা হয় মেকআপ হয়ে যাবে। আমরা শিলিগুড়ি ঢুকে গেছি, দাঁড়িয়ে আছি চেকপোস্ট বলে একটা মোড়ে। যারা এনজিপি যাবেন তারা এই চেকপোস্টে নেমে যাবেন, এখান থেকে টোটো ধরে নেবেন, ডিরেক্ট চলে যাবেন এনজিপি। তাদের আর এসএনটি বাস স্ট্যান্ডে যাওয়ার প্রয়োজন নেই। আমি বাসে করে কলকাতা ফিরবো, তাই আমি এসএনটি বাস স্ট্যান্ডে নামবো, সেখান থেকে তেনজিং নরগে বাস স্ট্যান্ড ওখানে চলে যাব। তো যারা ট্রেনে যাবেন তারা এই চেকপোস্ট যে মোড় রয়েছে, ড্রাইভার বা কন্ট্রাক্টর রয়েছে তাদেরকে বলবেন, এখানে নামিয়ে দেবে, এখান থেকে চলে যাবেন আপনারা টোটো করে এনজিপি স্টেশন। তো একদম নির্দিষ্ট টাইমে 1টা বাজে আমরা পৌঁছে গেলাম এসএনটি বাস স্ট্যান্ড শিলিগুড়ি। বেশ ভালো জার্নি ছিল, শেয়ার গাড়ির থেকে তো অনেক বেটার।
তো এবার কিছু খাওয়া দাওয়া করবো, এরপরে আমি সন্ধ্যার সময় রুবি পরিবহনের বাস ধরে বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেল, খুব খিদে পেয়ে গেছিলো, তাই তখন আর কন্টিনিউ করিনি। এই দোকানটা মানে হোটেলটা থেকে খেলাম। সামনে যাব, রুবি পরিবহনের কাউন্টার রয়েছে, তার আগে একটু রেস্ট করব। যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করছি। প্রতিবারে শেষ করার সময় সমস্যা হচ্ছে, তখন খিদে পেয়ে গেছিলো, এখন বাসের হর্ন। তো যাই হোক, মোটামুটি পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। জার্নি এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, শেয়ার গাড়ি থেকে মাছ বেটার, এটুকু বলতে পারি। এখন একটু রেস্ট করি, তারপরে দেখা হচ্ছে পরের ভিডিও।